কত সুন্দর দেখছেন, কত সুন্দর ভিউ। আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, মনে হয় যে আমি এটার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ি, এত সুন্দর কাশবন। ওই গ্রামে যাওয়ার রাস্তা দেখেন কত দূর, প্রায় হাফ কিলোর উপরে হবে ওই গ্রামটা নদী থেকে। তো এতখানি জায়গায় এই যুগের মানুষ এখনো হাইটা যায়। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন বাজে সকাল 11টা। তো আমি আজকে আবার কাজে যাই না, যাব। তো সকাল সকাল আমার আঙ্কেল চলে গেছে, আমি একটু পরে যাব। তো যে সুন্দর বিউটিফুল প্লেস, মানে কাশফুলের যে সুন্দর জায়গা, এটাকে আজকে পরিদর্শন করব, আমি উপভোগ করব, আপনাদেরকেও দেখাবো। এর জন্য আমি আজকে একটু বাসা থেকে রেড করে যাব, মানে দুপুরবেলা খাবার টাবার খাইয়া তারপরে যাব। এখন বাসাতে পাকটাক করতেছে, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা তারপরে যাব। তো এই যে আমার মেয়ে আর আমার হচ্ছে গিয়ে বাস্তি, এই যে তারা খেলতেছে। তো আমিও তাদের সাথে বসে রয়েছি, মানে আমি চলে গেলে তারাও কান্নাকাটি করে, এর জন্য আমি তাদের কাছে বসে রয়েছি। আমার মেয়ে হাতে লাঠি নিয়ে খেলতেছে, এই যে আমার বাস্তি এদিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে তাকে মোবাইল দেওয়ার জন্য, মোবাইল নেওয়ার জন্য কি করতেছে, এই যে সে বালু দিয়ে খেলতেছে, একটা চামচ দিয়ে বালু দিয়ে পাতা দিয়ে খেলতেছে। আর আমার মেয়ে দেখুন এই যে কান্নাকাটি করতেছে মোবাইল দিতে, অনেক ঠান্ডা লাগে। যে মোবাইলটা বাদ দিয়া, মোবাইলটা হাত থেকে নিয়ে তাকে বল দিয়ে দিছি, সে বল দিয়ে খেলাধুলা করবো। এই যে ভাতিজি তারা বল নিয়ে খেলাধুলা করতেছে, এখন আর কান্নাকাটি করতেছে না। এই যে এই যে গাইজ, আমি গতকালকে বলছিলাম যে আমি আগামীকালকে যে নদীর ওই পারে আছে, ওই পারে কাশফুলের কাছে যাব। অলরেডি আমি আমার মেয়েকে বাসায় রাইখা আমি দুপুরবেলা লাঞ্চ কইরা তারপরে গাড়ির কাছে আইসা চলে আইছি, নদী পার হয়ে আইছি। নদী পার হতে আমাকে যে মাঝি আছে ওনাকে 5 টাকা দিতে হয়, হাফ ডাউনে 10 টাকা দিতে হয়। তো ওনাকে আমি 10 টাকা দিয়ে চলে আইছি, যে আমি তো আবার এদিক দিয়ে যাব, এর জন্য আমি ওনাকে 10 টাকা দিয়ে চলে আইছি। এই যে দেখেন কাশফুল, কত সুন্দর কাশফুল। আমি এই সাইডে মনে হয় যে কিছু হালকা পানি আছে অথবা পেক কাদা আছে, কচুরি পেনা নিচ দিকে দেখা যায় না, যার কারণে আমি ওখানে যাইতে পারতেছি না। সামনে আরও আছে একবারে আমার যে শুকনা জায়গা আছে, শুকনা জায়গার কাছাকাছি আছে, আমি ওইখানে যাব। ওইখানে গিয়ে ধরবো কাশফুল, আমি হাতি নেব কাশফুল, আমি আপনাদেরকে কাশফুল দেখাবো। আমি নিজে উপভোগ করতে আইছি, আপনাদেরকে দেখাইতে আইছি। এই যে দেখেন, এই যে এই সূর্যটা দেখছেন, সূর্যটা এখনো ডুবে নাই, বিকাল হয়েছে। আসরের নামাজ পড়া আমি ওই পার থেকে এই পারে আসছি। দেখেন কত সুন্দর কাশফুল, অনেক অনেক কাশফুল, দেখার মতো ভিউ। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেন। এই যে আমি যত সামনে যাব তত বেশি কাশফুল, এই যে দেখেন কত বেশি। আমি যত সামনে যাইতাছি তত বেশি কাশফুল। আমি এই যে আপনাদেরকে দেখাইতেছি, দেখেন দেখেন কত। এই যে আবার এই দিক দিয়া মানুষের জমি করছে, এই যে এটার ভিতরে মনে হয় যে পটেটো, আলু ছাড়া বীজ লাগাইছে, এটা কিছুদিন পরে জ্বালাইবো, এর জন্য কচুরি প্যানা দিয়ে ঘুরে রাখছে। তো আরও ওই দিকে দেখে আইছি যে আলু গাছ লাগাইছে, আমি আপনাদেরকে দেখাবো। সুন্দর সুন্দর, মানে সুন্দর সুন্দর জমি লাগাইছে। কেউ কেলাই এক জাতের ফসল আছে কেলাই, মানে বুটের মতো দানা দানা হয়, এগুলা আপনার গরুও খায়, এটার নাম হচ্ছে কেলাই। এগুলো দেখলাম যে লাগাইছে। এই যে এটা হচ্ছে কি আবার সরিষা ক্ষেত মাত্র জ্বালাইছে, বেশি বড় হয় নাই, ছোট ছোট। এই যে সরিষা ক্ষেত দেখছেন, সরিষা ক্ষেত দেখেন কত বড় একটা চক। এই চকের মধ্যে পানি ছিল, পানি শুকায় গেছে। এখন মনে করেন যে আপনার মরিচ, তারপরে আলু, তারপরে আরও এই কেলাই, মানে পানি গেলে গা টান সিজনে যা লাগাইতে হয় মোটামুটিভাবে বাদাম, মিষ্টি আলু, এই সমস্ত বিষয় আসে, এই সারাটা চকে লাগাইছে। তো আমি সারাটা চক তো ঘুরা দেখার মতো মানে সময় আমার নাই। দেখেন কত বড় একটা চক, আর সাইডে হচ্ছে গিয়া নদীর পার। এই নদীর পারে কত কাশবন, আর কাশফুলের অভাব নাই। এগুলা দেখেন কত সুন্দর, দেখছেন কত সুন্দর ভিউ। আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, মনে হয় যে আমি এটার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ি, এত সুন্দর কাশবন। এই যে গাইজ কত কাশবন, ওই পারেও আছে, ওই পারে একটা খালের মতো দেখা যাচ্ছে, কেউ এক কাদা। আমি ওই পারে যাবো না, দেখেন ওই পারেও কত কাশবন, ওই যে ওই দিকে, ওরে বাবা অনেক সুন্দর কাশবন। এই যে
অনেক সুন্দর। এই যে কত লম্বা লম্বা, মনে হয় যে ঝাঁপ দেওয়া উপরে পড়ি এরকম আমার মনে হয়, ভালো লাগবে আর কি। এই যে দেখেন কত কাশবন, আমি ওইখান থেকে কিছু পারবো, পায়রা সাইরা আমি একটা ছবি উঠাবো। এই যে দেখেন, এই যে আমি কাশবনের কাছে চলে আইছি। এই যে দেখেন একবারে আমার হাতের নাগালে কিছু কাশবন আছে, দেখেন এই যে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু নিচে অনেক ফাঁকি ফাঁকি জোড়া জোড়া হইয়া এগুলা মনে এই যে পরে, এই দেখছেন কেমনে পড়তেছে, এই যে শরীরে আসে এগুলা একবারে পাইকা গেছে, কাঁচা না। দেখেন এই যে এই যে এই যে এই যে কত সুন্দর করে পরে, মানে যখন বাতাস হইব, যখন উত্তর অথবা দক্ষিণ থেকে বাতাস হইব, তখন এই কাশফুলগুলা এক একটা দানা হইয়া এদিক এদিক ছড়ায় পড়বো, তখন মানে ভিউটা অনেক সুন্দর দেখা যাবে। কিন্তু বাতাসের সময় তো কে কোন জায়গায় থাকে, দেখেন এই যে কত সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন আমি কিছু পারি, এই যে একটা ছিললাম, এই যে আমি কয়েকটা পায়রা নিয়ে রাখেন আপনাদেরকে দেখাবো। এই যে গাইস দেখেন রোদের সূর্যটা আর কাশফুলটা কত সুন্দর দেখা যায়, দেখার মতো ভিউ। কেউ যদি এরকম না দেখেন কেউ বুঝতে পারবেন না কত সুন্দর দেখা যায়। সূর্যটা কাশবনের চিপা দিয়া অনেক সুন্দর দেখা যাইতেছে। এই যে কাশ বনের অভাব নাই, দেখছেন খালি কাশফুল আর কাশফুল। নদীর ওই পার থেকে এপারে অনেক সুন্দর দেখা যায়, তার জন্য আমি ওই জায়গায় আইছি। যদি সুন্দর না দেখা যাইতো তাহলে আমি ওই জায়গাতে আসতাম না। তো আমি স্পটে আজকে আসলাম, আইসা আপনাদেরকে দেখাইতেছি। দেখেন কত এই যে সূর্যটা, এই যে কাশফুলটা, হ্যাঁ একেবারে সুন্দর, মানে আকাশটা দেখছেন। এই যে কাশফুল অভাব না, অনেক অনেক কাশফুল। ওই জায়গাতে মানে আরও কিছু পানি আছে, যার কারণে ওই জায়গাতে মানুষ যাইতে পারে না। ওই জায়গার ফুলগুলো অনেক সুন্দর রয়েছে, এর কারণে যদি যাইতে পারতো তাহলে মানুষ ওইগুলার দিয়া সিরা ফাইরা মানে সিরা লাইতো, তারপরে নষ্ট করে ফেলাইতো। এর জন্য এরকম ভালো আছে, মানুষ যাইতে না পারায় অনেক সুন্দর আছে। দেখেন এই যে নদীর ওই পারে থাইকা অনেক সুন্দর দেখা যায়, যার কারণে আমি এই পারে আসলাম। দেখেন দেখেন আমি হাতে কিছু পারলাম, মানে আমি আবার বুদ্ধি করে ওই পার থেকে গাড়ি থেকে কিছু ঝুট নিয়ে আইছি, যাতে এগুলা ধরতে পারি, আমার হাতে যাতে না বেজে অথবা আমার শরীরে বেজে, যাতে আমি এগুলা ঝুট দিয়া মানে পরিষ্কার করতে পারি। এর জন্য দেখেন আমি কিছু এখান থেকে পারলাম। গাছের ফুল গাছে মানায়, হাতে মানায় না। আমি যে এটা পারলাম কিছুক্ষণ সময় মনে হয় যে আমি হাতে রাখবো, তারপরে অস্বস্তি হয়ে আমার কাজের চাপে আমি এমনি এমনি ফালাই দেব, যার কারণে কবিরা নাকি বড়রা বলছেন যে গাছের ফুল গাছে মানায়, হাতে মানায় না। এই যে দেখেন কত কাশফুল, এই যে অভাব নাই, নদীর পাড়ে একেবারে অভাব নাই। এই দিকের মানুষ তো এগুলা সবসময় দেখে, যার কারণে তার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। যে আমি আমার বাড়ি যেখানে, আমার বাড়ি থেকে ওই এগুলা দেখতে অনেক দূরে আসতে হয়, কেননা আমার বাড়ির কাছে এগুলা নাই, যার কারণে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। এই যে আমি হাতে পারছি, হাতে নিলাম। এই যে গাইজ আমি ওই জায়গাতে দেখাইছিলাম একটা পটেটো ক্ষেত, আলু ক্ষেত, দেখেন ওইটা আর এটা মানে একই হইব। এটা একটু আগে লাগানোর কারণে এটা এরকম হয়েছে, আর ওইটা একটু পরে লাগাইছে, যার কারণে এরকম হয়েছে। দেখেন এটাও কিন্তু একটা পটেটো ক্ষেত, আলু ক্ষেত। এই যে মানুষ সাইড দিয়া মিষ্টি কুমড়া আছে না, মিঠা কুমড়া অথবা মিষ্টি লাউ, এই মিষ্টি লাউগুলা সাইড দিয়া লাগাইছে। দেখেন কত সুন্দর হইতাছে, এগুলা নেমে ফসল আসবো, মানে অনেক সুন্দর সুন্দর। কেউ দেখেও না এই জায়গাতে লাগায় থুইছে, তো লাগায় থুইছি, আমিও তো বাসায় লাগাইছি। কত যত্ন করতে হয়, এই জায়গাতে কোনো যত্ন নাই। দেখেন অনেক লাগানো হয়েছে মিষ্টি লাউ। এই যে গাছ এখানে আবার লাগাইছে কাঁচা মরিচ গাছ, ঝাল কয় না, এই ঝালের বীজ চারা লাগাইছে, মনে হয় বীজ ফলাইছে, এই জায়গাতে চারা লাগাইছে। দেখেন এই যে এখানে একবারে ছোট্ট ছোট্ট, এই যে কত সুন্দর করে তারা লাগাইছে। দেখেন ঝাল মরিচ। আবার এদিক দিয়া নদী দিয়া পার হইয়া এদিক দিয়া যাওয়ার রাস্তা, ওই গ্রামে যাওয়ার রাস্তা দেখেন কত দূর, প্রায় হাফ কিলোর উপরে হবে ওই গ্রামটা নদী থেকে। তো এতখানি জায়গায় এই যুগের মানুষ এখনো হাইটা যায়, দেখেন কত দূর। ওইদিকে গাড়ি আছে কিনা, গাড়ি চলাচল করে কিনা,
এই মাথা পর্যন্ত আমি বলতে পারবো না, কিন্তু ওই দিক দিয়ে কিছু জায়গা গাড়ি চলাচল করে, কিন্তু এই মাথা পর্যন্ত আসে নাকি সঠিক আমি জানি না। এই যে গাইজ আমি যে বলছিলাম কেলাই, এই যে এটা হচ্ছে গিয়ে কেলাই, আপনারা দেখা যাইতেছে না কিন্তু ক্যামেরাতে সুন্দর দেখা যাইতেছে। এই যে এই কেলাইয়ের চারা, আমি একটা চারা উঠাবো না, দেখেন কত সুন্দর এই যে চারা, এগুলা হচ্ছে গিয়ে কেলাই। এগুলা আপনার গরুকে যখন এই ক্ষেতগুলা অনেক সুন্দর হয়ে মাতবে, মানে অনেক সুন্দর হয়ে মানে খাওয়ার উপযুক্ত হবে, তখন আমাদের যে এই এলাকার যে গরু আছে ওই গরুকে, জিনার ক্ষেত, উনি গরুকে কাইটা নিয়ে খাওয়াবে। গরু ভালো দুধ দেবে, মানে গরু সুন্দর স্মার্ট হবে, মানে গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই হচ্ছে গিয়া গম গাছ, গমের ক্ষেত, দেখেন গমের চারা কিরকম হয়। এই যে এই হচ্ছে গিয়া গম, দেখছেন কত সুন্দর গম ক্ষেত জ্বালাইছে। এগুলা বড় হইলে তার মধ্যে গম ধরবে, মানে অর্ধেক গম অর্ধেক সরিষা উনি ফালাইছে। তো এরকমভাবে বিশাল এরিয়া না, এই জমিতে একটা না একটা কিছু তারা করতে আছে। কেউ মরিচ করতেছে, কেউ গম করতেছে, কেউ পটেটো করতেছে, কেউ মূলা করতেছে, কেউ বাদাম করতেছে, কেউ লম্বা আলু করতেছে। সারাটা জমি তো আমি ঘুরায় দেখাইতে পারবো না, আমি এরকম আইডিয়া দিলাম, যেহেতু এই জায়গার মধ্যে অনেকগুলো লাগাইছে তো তার মাঝে আরো অনেক থাকতে পারে। বিকাল হয়ে গেছে, সন্ধ্যার আগ মুহূর্ত হয়ে গেছে। এই যে সূর্যটা একবারে লাল হয়ে আছে, সূর্যটা মনে হয় যে আর আধা ঘন্টার মধ্যে ডুবে যাবে। তো আমি আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম, নদীর এপারে আসলাম, আগামীকালকে আবার নদীর ওই পারে ওই লম্বা একটা ব্রিজ আছে, তো ওইখানে যাব। একদিনে তো সব ঘুরলে হবে না, আমি তো এই জায়গাতে কাজে আইছি, সবই একটা একটা করে আপনাদেরকে দেখাবো। তো আমিও দেখবো, আমিও উপভোগ করবো, আপনাদেরকে দেখাবো। যাদের কাছে আমার ভিডিওটা পছন্দ হয় আমার ভিডিওটাকে একটা করে লাইক করে দেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আজকের মতো এখানে এই ভিডিওটা থাকবে, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।